ওদের সাথে আমি আসলে খেতে পেরে আমি খুব নিজেকে আনন্দিত মনে করছি এবং ঈদটা আমি মনে করি সফল হয়েছে। মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব। 30 দিন রোজা রাখার পরে সিয়াম সাধনের পরে আমরা এই দিনটি পাই। তো আল্লাহর অশেষ রহমত যে আজকে আমরা ঈদের নামাজ আদায় শেষে আমার পার্টির চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আমি যখন ওনার কাছে অনুমতি চেয়েছিলাম গোপালগঞ্জে আসার জন্য, উনি তখন একটা নির্দেশনা দিয়েছিল যে যাবা, কিন্তু ঈদের দিন একটু এতিম বাচ্চাদের সাথে যদি ওদের সাথে তুমি একটু খাও তাহলে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো ওনার ওই আসলে নির্দেশনাটা মনে রেখেই আমি এখানে এই আয়োজনটা করেছে আমাদের এই লোকাল বিএনপি নেতৃবৃন্দের কাছে বলেছিলাম। তো সত্যি আমি অভিভূত যে ওদের সাথে আজকে, ওরা তো মাদ্রাসায় পড়ে, ওরা দিনের রাস্তায় আছে, ওরা দিনের জন্যই তো আজকে লেখাপড়া করছে। আমি মা বাবা নাই, বাড়িতে অনেকে যেতে পারে না, আত্মীয় স্বজনের কাছে গিয়েছে। যারা ছিল ওদের সাথে ঈদের এটা ভাগাভাগি করে খেলাম, এটা আসলে আমার আবেগের জায়গা। আমারও মা ওদের সাথে আমি আসলে খেতে পেরে আমি খুব নিজেকে আনন্দিত মনে করছি এবং ঈদটা আমি মনে করি সফল হয়েছে। ওদের সাথে আমি আজকে এখানে সময় দিতে পেরেছি। আমার বাড়িতে অনেক মেহমান, তো আমি মনে করি যে মেহমান থেকে আমার বড় মেহমান, এবং আমি ওদের সাথে আজকে এখানে উপস্থিত থেকে ওদের সাথে আমি দুটো ডাল ভাত খেতে পারলাম, এটি আমার জীবনের অনেক কিছু। তো আল্লাহ যেন সবসময় ওদের পাশে থাকার জন্য তৌফিক দেন। দোয়া করবেন আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় আছে। আজকের এই ঈদের দিনে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনেন এবং বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য যেন আগামী দিনে কাজ করতে পারেন সেই প্রত্যাশা করি। এবং দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, তারেক রহমানও যেন সুস্থতার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরে এসে এই জাতির নেতৃত্ব দিতে পারে, সেটাই প্রত্যাশা করি।